Assalamu alaikum wa rahmatullah. Dear students, how are you all? I hope that you are all well by the grace of Allah. Now we are going to start our today's new lesson. The lesson is my next door neighbor. This is a paragraph. Dear students, আমরা আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমরা নতুন একটি প্যারাগ্রাফের বিষয় নিয়ে আজকে আলোচনা শুনবো এবং জানবো ইনশাআল্লাহ। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের টপিকসটা হচ্ছে মাই নেক্সট ডোর নেইবার, যার মিনিংটা হচ্ছে আমার নিকটবর্তী প্রতিবেশী। আমার নিকটবর্তী প্রতিবেশী এই বিষয় নিয়ে হচ্ছে একটি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ। এটা আমরা ইনশাআল্লাহ আজকে জানবো এবং শিখব। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরুতেই অর্থটা জেনে নিলাম, এরপরে হচ্ছে এই বিষয় রিলেটেড যে কথাগুলো প্যারাগ্রাফ যেভাবে হয়ে থাকে সাধারণত সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। সো ডিয়ার স্টুডেন্টস, ফ্রম বিগিনিং উই আর স্টার্টিং। দেখো আমরা শুরু থেকে শুরু করছি। আ গুড নেইবার। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের লাইন বাই লাইন উইথ মিনিং আমি বোঝানোর চেষ্টা করছি। আ গুড নেইবার, একজন ভালো প্রতিবেশী ইজ হয় আ গ্রেট ব্লেজিং, একটা বড় আশীর্বাদ। ইফ যদি ওয়েন্স নেইবার্স, একজন ব্যক্তির প্রতিবেশী আর নট গুড পিপল, যদি ভালো মানুষ না হয়, হিজ পিস অফ লাইফ, তার জীবনের শান্তি মে বি ডিস্টার্ব, ব্যাহত হতে পারে। বলছে একজন ব্যক্তির প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে ওই ব্যক্তির জীবনের শান্তি ব্যাহত হতে পারে বিভিন্নভাবে। তার সাথে শত্রুতা করতে পারে, তার ক্ষতি করতে পারে, তার সে দুর্বলতার কারণে সে সুযোগ পেয়ে অনেক কিছু তার ক্ষতি করতে পারে। এই সবগুলো হচ্ছে বিশ্বস্ততা, এই মানে কি বলা হয়, ডিস্টার্ব বা ব্যাহত হওয়ার একটা অংশ, অর্থাৎ তার ক্ষতিকারক হতে পারে। ওয়ান দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বা অপর পক্ষে, আর গুড নেইবার, অর্থাৎ এক পক্ষ হচ্ছে এমন যদি খারাপ প্রতিবেশী হয় তার কী কী ক্ষতি করে সেগুলো বিষয়। অন্যদিকে বলা হচ্ছে যদি ভালো হয়, ক্যান মেক আওয়ার লাইফ হ্যাপি, আমাদের জীবনটা করতে পারে হ্যাপি, সুখী, অ্যান্ড পিসফুল, অর্থাৎ শান্তিময় বা শান্তিপূর্ণ। আওয়ার লাক, আমাদের ভাগ্য, ইজ সো গুড, এতটাই ভালো যে উই হ্যাভ ফাউন্ড আ গুড নেইবার, যে একটি ভালো প্রতিবেশী আমরা খুঁজে পেয়েছি। হি ইজ লাইক অ্যান অ্যাঞ্জেল, যেমন হি ইজ লাইক অ্যান অ্যাঞ্জেল, সে হচ্ছে অ্যাঞ্জেলের মতো। দ্যাট মিনস এটাকে বলা হয়েছে এই ফেরেস্তার সাথে তুলনা করা হয়েছে। কেন? ওই প্রতিবেশী ভালো হওয়ার কারণে তার সাথে তুলনা করা হচ্ছে। স্টুডেন্টস, হি ইজ লাইক অ্যান অ্যাঞ্জেল, সে হচ্ছে অ্যাঞ্জেলের মতো। দ্য নেম অফ মাই নেক্সট ডোর নেইবার, আমার নিকটতম প্রতিবেশীর নাম ইজ হচ্ছে মিস্টার এমডি আশরাফ, অর্থাৎ জনাব মোহাম্মদ আশরাফ। হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। হি ইজ ভেরি, সে হচ্ছে খুব জেন্টল, ভদ্র, অ্যান্ড ওয়ানেস্ট, এবং সৎ। হি ইজ ভেরি, সে হচ্ছে খুবই কোঅপারেটিভ, অর্থাৎ সহযোগিতা পরায়ণ। টু, অর্থাৎ সে খুব সহযোগিতা পরায়ণ। উই হ্যাভ বিন লিভিং, আমরা বসবাস করছি হেয়ার, এখানে, ফর 5 years, 5 বছর ধরে, উইদাউট, ছাড়া, অ্যানি শর্ট অফ মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো ধরনের ভুল বোঝাবুঝি ছাড়াই আমরা 5 বছর ধরে এখানে বসবাস করছি। স্টুডেন্টস, প্যারাগ্রাফটা দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু ল্যাঙ্গুয়েজ বা ভাষাগুলো খুবই ইজি এবং একটা স্টোরির মতো। সো আমি মনে করি তোমরা খুব আনন্দের সাথে এটা শিখতে পারবে এবং খুব ভালোভাবে মুখস্থ এবং এক্সাম হলে তোমরা ভালোভাবে লিখতে পারবে বলে আমি মনে করছি। যদিও হি ইজ অলওয়েজ বিজি, যদিও সে সবসময় ব্যস্ত, উইথ হিজ প্রফেশন, তার পেশা নিয়ে বা তার পেশায় সে সবসময় যদিও ব্যস্ত। হি ট্রাইজ, তিনি চেষ্টা করেন, টু মেনটেন করতে, গুড রিলেশন উইথ আস, আমাদের সাথে ভালো সুসম্পর্ক বা ভালো সম্পর্ক রাখতে সে সবসময়ের জন্য চেষ্টা করেন। হি ইজ আ ওয়েল উইশার, সে হচ্ছে একজন শুভাকাঙ্ক্ষী। ওয়েল উইশার, দ্যাট মিনস শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার অর্থাৎ শুভাকাঙ্ক্ষী অফ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী। ওয়েনিবার, যখনই অ্যানি মেম্বার অফ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের কোনো সদস্য ফলস সিক, অসুস্থ হয়ে পড়ে, হি কামস ফরওয়ার্ড, তিনি এগিয়ে আসেন।
অ্যান্ড টেক্স কেয়ার এবং যত্ন নেন। উই রেসপেক্ট আমরা শ্রদ্ধা করি, অ্যান্ড অ্যাডমের এবং প্রশংসা করি হিম তার হাইলি খুব ভালোভাবে বা উচ্চতার সাথে উচ্চ মর্যাদার সাথে তাকে আমরা সম্মান শ্রদ্ধা করি এবং তার প্রশংসা করি। উই ফিল প্রাউড অফ আওয়ার নেইবার আমরা আমাদের প্রতিবেশী নিয়ে গর্বিত বা গর্ববোধ করি। ডিয়ার স্টুডেন্টস, বাহ্যিকভাবে মনে হচ্ছে প্যারাগ্রাফটা অনেক বড়, কিন্তু এই প্যারাগ্রাফের ল্যাঙ্গুয়েজগুলো এতটাই ইজি যে আমরা খুব ইজিলি এটাকে খুব আনন্দের সাথে অর্থ সহ বুঝে মুখস্থ করতে পারবো এবং সেই মুখস্থ করার মধ্য দিয়ে আমরা পরীক্ষায় ভালো কিছু করতে। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের আবারও কিছু কথা স্মরণ করে দিচ্ছি। আমি ইন আওয়ার লাস্ট ক্লাসে, আমাদের বিগত ক্লাসে বা গত ক্লাসে আমরা একটা বিষয় ইঙ্গিত দিয়েছিলাম, সেটাকে আমি আবারও রিপিট করছি যে একটা প্যারাগ্রাফ রিলেটেড যে ওয়ার্ডগুলো, যে শব্দগুলো, যে গ্রামাটিক্যাল যে রয়েছে, এই রুলস বা এই ওয়ার্ডটা, এই বাক্যটা শুধু এই প্যারাগ্রাফের সাথেই সংশ্লিষ্ট নয়। এখানে এমন কিছু ওয়ার্ড আছে, এখানে এমন কিছু রুলস আছে, এমন কিছু সেন্টেন্স আছে, যে সেন্টেন্স বা রুলসগুলো তুমি অন্য জায়গায়ও তুমি অ্যাপ্লাই করতে পারো, প্রয়োগ করতে পারো। আর এই জন্যই বলা হয় ওয়ার্ড মিনিং সহ তোমরা মুখস্থ করবে, রুলসগুলো ফাইন্ড আউট করবে এবং সেটাকে মাথায় ভালো করে সেভ করবে। শুধু এই প্যারাগ্রাফের জন্যই এই ওয়ার্ডগুলো, এই সেন্টেন্সগুলো ইউজ হচ্ছে, বিষয়টা কিন্তু তা নয়, অন্য জায়গায়ও কাজে লাগতে পারে। আবার বানিয়ে লেখা, তুমি যদি প্রত্যেকটা দিন একটা অথবা দুটা অথবা তিনটা রুলস এভাবে, অথবা সপ্তাহে দুটা করে, তাহলে 10 সপ্তাহে 20টি রুলস তোমার মাথায় যদি ভালো করে সেভ থাকে, দেন তুমি অনেক কিছু বানিয়ে লিখতে পারবে। সো আমরা চাচ্ছি যে প্রত্যেকটা স্টুডেন্ট এভাবে ভালো কিছু করুক। আর এটা এই জন্যই যে মুখস্থবিদ্যা মাথায় লং টাইম স্টে করে না, থাকে না, এবং পড়ার প্রতি একটা অনাগ্রহ তৈরি হয়। আর যখন তুমি বোঝো অথবা লিখতে পারো কোনো কিছু বানিয়ে, তখন তোমার ওই বিষয়ের প্রতি অনেক আগ্রহ তৈরি হবে। আমরা চাচ্ছি তোমরা যে কোনো সাবজেক্ট, স্পেশালি ইংলিশটা, ম্যাথ, আনন্দের সাথে, আগ্রহের সাথে তোমরা পড়ালেখা করো, তোমরা শিখতে চেষ্টা করো। তোমাদের মধ্যে যেন চেষ্টার কোনো ত্রুটি বা অনাগ্রহ তৈরি না হয়। সবসময়ের জন্য যেন তোমরা ইন্টারেস্ট ফিল করো এই সাবজেক্টের বিষয় নিয়ে। সো স্টুডেন্টস, আমি আবারও বলছি যে আমরা সবসময় চেষ্টা করব যখন যেটা পড়বো সেখানে কোনো ইজি সেন্টেন্স, ইজি রুলস, ইজি ওয়ার্ডস যেগুলো আমার পরবর্তীতে কাজে লাগতে পারে, তাহলে পরীক্ষা হলে ভুলেও যাবে না। আর বুঝে মুখস্থ করলে কোনো কারণে যদি সেন্টেন্সটা মনে নাও থাকে, অন্যভাবে তুমি বানিয়ে লিখতে পারবে। আর এই কারণে আমরা তোমাদের সবসময়ের জন্য অ্যাজ এ টিচার হিসেবে তোমাদের অ্যাডভাইস করি, তোমরা যে কোনো জিনিস বুঝে বুঝে পড়বে, কখনোই চোখ বুঝে তোমরা মুখস্থ করবে না। আর এভাবেই প্রত্যেকটা স্টুডেন্ট যদি ফলো আপ করে, দেন অবশ্যই সে পরীক্ষায়, নট অনলি পরীক্ষায়, তার নিজের জানার জন্য ওই বিষয়, ওই সাবজেক্ট অনেক কিছু সে বেটার ফিল করবে। এবং সাজেশন ভিত্তিক পড়লে যে সমস্যাগুলো হয়, পরীক্ষায় কেমন পড়বে কি পড়বে না, কিন্তু যদি বুঝে পড়ে কোনো একটা রুলস ভালো করে, তাহলে যেখান থেকে আসুক সে সুন্দর করে আনসার করতে পারবে। আর এটাই হচ্ছে প্রকৃত শিক্ষার উদ্দেশ্য। তুমি যখন কোনো কিছু মুখস্থ করেছ এবং সেটা যদি কাউকে সুন্দর করে উপস্থাপনের মাধ্যমে বোঝাতে সক্ষম হও, তাহলে তোমার ওই বিষয়ের শিক্ষার সার্থকতা। আর যারা ওইটা কাউকে বোঝাতে সক্ষম না, সেটা ম্যাথ হোক, সেটা ইংলিশ হোক, সেটা হচ্ছে বিজ্ঞান সাবজেক্ট হোক, যে কোনো বিষয় হোক, তুমি কোনো জিনিস শিখেছো, কাউকে বোঝাতে তুমি সক্ষম, তার মানে ওইটা তোমার শিক্ষার সার্থকতা রয়েছে। সো রেজিস্টার, আমি ইংলিশের রিলেটেড বোঝাতে গিয়ে অনেক কথা বলে ফেললাম বাংলায়। সো আমরা এই মাই নেক্সট ডোর নেইবার, আমার নিকটতম প্রতিবেশী যে প্যারাগ্রাফ সম্পর্কে আমরা যেভাবে শিখলাম, ঠিক এভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন, লেটার, ইমেইল, কম্পোজিশন যখন শিখবো, আমরা খুব ভালোভাবে সেটা চেষ্টা করবো অর্থসহ, এবং কোনো রুলস থাকলে সেটাকে আমরা ফাইন্ড আউট আলাদা পেজ, আলাদা খাতায়, সবসময়ের জন্য একটা খাতা ইউজ করবো, যে খাতায় শুধু এক্সেপশনাল নতুন কিছু ভালো, খুব ইজি কোনো রুলস পেলে তখন সেটা আমরা লিখে রাখবো। সো দ্যাটস, আমি আজকে এই অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাস্থ্য এবং পরবর্তী ক্লাসে স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।